ঘুষ, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি আজ সর্ব সেক্টরে। আমরা যে স্বপ্ন নিয়ে ৭১ হয়েছিল, যে স্বপ্ন নিয়ে ২০২৪ হয়েছে, সেই স্বপ্ন আজও বাস্তবায়ন হয়নি। তাই কথিত স্বৈরাচারের দোসররা পরাজিত হয়েছে, কিন্তু দেখা গেছে যে আবারও আরেক দল এসে সেই জায়গা দখল করে নিয়েছে। চাঁদা আজও শেষ হয়নি। প্রত্যেকটা হাটে ঘাটে মাঠে চাঁদাবাজি মহাসমারোহে শুরু হয়ে গেছে। আমরা মনে করি এই সরকারের উচিত শক্ত অবস্থানে যাওয়া। আমরা চাঁদাবাজির জন্য এই গণ অভ্যুত্থান হয়নি, লুটপাটের জন্য গণ অভ্যুত্থান হয়নি, ঘুষ দুর্নীতির জন্য গণ অভ্যুত্থান হয়নি, ৭১ হয়নি, ভাষা আন্দোলন হয়নি। আমরা চাই একটি সোনার স্বপ্নের বাংলাদেশ। আর এই বাংলাদেশ গড়তে যা যা দরকার প্রশাসনের তাই করা উচিত। প্রশাসনের শক্ত অবস্থানে যাওয়া উচিত। আমাদের সাধারণ ছাত্র জনতা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে দেশকে একটি স্বপ্নের সোনাদের বাংলাদেশ গড়ার জন্য। তাই সর্ব সেক্টরে চাঁদাবাজি নির্মূল করতে হবে শক্ত হাতে। সর্ব সেক্টরে দুর্নীতিবাজদের কালো হাত ভেঙে দিতে হবে। সর্ব সেক্টরে লুটপাট দূর করতে হবে। তাহলে আমাদের উদ্দেশ্য, আমাদের যুদ্ধ, আমাদের গণ অভ্যুত্থান সফল হবে। তাই অন্তর্বর্তী সরকারের উচিত হচ্ছে আপনারা যে কয়দিন থাকেন শক্ত অবস্থান গ্রহণ করুন। আপনারা আমাদের স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন করে যান। কারণ আমরা দেখছি স্বৈরাচার শেখ হাসিনা দূর হওয়ার পরে আবার আরেকটি দল মহা উৎসবে তারা চাঁদাবাজি করছে, মহা উৎসবে তারা লুটপাট করছে, জায়গা দখল করছে, দুর্নীতি করছে। কারণ তারা এখন মাঠ ফাঁকা পেয়েছে। এই জন্য কি আমাদের গণ অভ্যুত্থান হয়েছিল? অবশ্যই নয়। আমরা চাই এই সরকার জনবান্ধব সরকার হোক, এই সরকার সাধারণ মানুষের হোক, কোনো দুর্নীতিবাজের সরকার না হোক, কোনো লুটপাটকারী সরকার না হোক, কোনো চাঁদাবাজের সরকার না হোক। আমরা জানি এই সরকার কোনো দলীয় সরকার নয়। এই সরকার হচ্ছে সাধারণ মানুষের সরকার। এই সরকার হচ্ছে ছাত্র জনতার সরকার। এই সরকার হচ্ছে রক্তের বিনিময়ের সরকার। অনেক রক্ত, অনেক পঙ্গুত্ব বরণের সরকার। তাই আমরা চাই সরকার জনবান্ধব হোক, সাধারণ মানুষের হোক। কারণ চাঁদাবাজি যখন করবে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে, চাঁদাবাজি যখন করবে সব কিছুর দাম বেড়ে যাবে, সাধারণ মানুষের কষ্ট হবে। তাই প্রত্যেকটা সেক্টরে যে দুর্নীতির সেই সেট আপ দূর করতে হবে। 16 বছরের সেট আপ, একদিন আর দুদিনের নয়। আমরা মনে করি ঘুষ নির্মূল করতে হবে, সুদ নির্মূল করতে হবে, চাঁদাবাজি নির্মূল করতে হবে। তা নাহলে আমাদের স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন হবে না। আমরা যে করে হোক, আমরা সাধারণ মানুষ এই সরকারের পাশে আছি। তাই যদি আপনারা এগুলো নির্মূল না করেন তাহলে আপনাদেরও এগেনস্টে আমরা গিয়ে আন্দোলন করব। আমরা চাই আপনারা সাধারণ মানুষের, সাধারণ জনগণের স্বপ্ন বাস্তবায়ন করুন। আমরা একটা জনবান্ধব সরকার চাই, আমরা একটা জনবান্ধব বাংলাদেশ চাই, যেখানে দুর্নীতি থাকবে না, লুটপাট থাকবে না, চাঁদাবাজি থাকবে না, ঘুষ থাকবে না, অন্যায় অপরাধ ভেজাল থাকবে না, যেখানে থাকবে না কোনো সড়ক দুর্ঘটনা, যেখানে থাকবে না যৌতুক দুর্নীতি, যেখানে থাকবে না শিশু নির্যাতন। আমরা চাই সেই ধরনের একটি জনবান্ধব সংস্কার করে একটা সোনার বাংলাদেশ একটা উপহার দিয়ে যান। এটাই আমাদের বর্তমান 18 কোটি মানুষের স্বপ্ন। আমরা চাই আর কোনো সরকার না আসবে বাংলাদেশে। সেই ব্যবস্থাপনা, সেই সংস্কার শেষ করে আপনারা এই একটি সুন্দর গঠনমূলক স্বপ্নে উৎসবময় নির্বাচন উপহার দিয়ে যাবেন সর্বশেষে। ধন্যবাদ সবাইকে।